ওকে, সো এই ভিডিওটায় আমাদের একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে। তো এখানে যে ইন্টিগ্রেশনটা আছে সেটা কিন্তু একটা নন এলিমেন্টারি পার্ট ওয়ালা ইন্টিগ্রেশন। আমি কি বোঝাতে চাচ্ছি আসলে? আমি যদি এই ইন্টিগ্রেশনটাকে প্রথমে একটু আলাদা করে নিই, সো এটাকে আমি লিখতে পারবো এইভাবে 2x স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর পুরোটার সাথে আমাদের এখানে আছে dx। এবার সাইডে আমি এটাকে দুইটা আলাদা ইন্টিগ্রালে প্রকাশ করে নিতে পারি, সেটা হলো 2, এখানে অবশ্যই এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার dx প্লাস ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার dx। এখন আমরা আমাদের এলিমেন্টারি যতগুলো ফাংশন আছে, ত্রিকোণমিতিক, তারপরে এক্সপোনেনশিয়াল বা এলিমেন্টারি যে সমস্ত ফর্মুলা আছে, যেমন ইন্টিগ্রেশন অফ সাইন এক্স মানে কজ এক্স, কজ এক্স মানে মাইনাস সাইন এক্স, এই টাইপের যে ফর্মুলাগুলো আছে সেগুলো দিয়ে যদি এটাকে ইন্টিগ্রেট করতে চাই, আমরা কিন্তু কখনোই এটাকে মেলাতে পারবো না। তো এই টাইপের যে ইন্টিগ্রেশন, এগুলোকে আমরা বলি নন এলিমেন্টারি ইন্টিগ্রেশন, যেগুলোকে আমাদের নর্মাল যে ফর্মুলাগুলো আছে সেগুলো দিয়ে করা যায় না। এগুলোর জন্য আমাদের মাঝে মাঝে কিছু সিরিজ এক্সপানশন করতে হয়, কিছু স্পেশাল ফর্মুলা বের করে নিতে হয়, কিছু স্পেশাল ফাংশন বের করে নিতে হয়, অথবা যখন আমাদের রিয়েল লাইফে এই ধরনের ইন্টিগ্রেশন প্রয়োজন হয়, আমরা এটাকে কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে হিসেব করে নিতে পারি। মানে এটা তখন তার অ্যাপ্রক্সিমেশন একটা গ্রাফ বের করে নেয়। এক্স্যাক্টলি এই গ্রাফটা না হলেও তার অ্যাপ্রক্সিমেট একটা গ্রাফ বের করে এবং তার অ্যাপ্রক্সিমেট একটা রেজাল্ট আমাদেরকে দেয়। এক্স্যাক্ট রেজাল্ট আমাদেরকে দিতে পারে না, তো সেটা আমাদের প্রয়োজন হয় না। তো এখন দেখি আমরা এই ইন্টিগ্রেশনটা কিভাবে করতে পারি। শুধু যদি আমাদেরকে এই ইন্টিগ্রেশনটা দিত, তাহলে আমরা বলতাম এটা নর্মালি সলভেবল না। কিন্তু যেহেতু এখানে দুইটা পার্ট দিয়েছে, তাই একটা পার্ট কিন্তু আরেকটা পার্টকে ইন্টিগ্রেট করতে সহায়তা করবে। দেখি এটা কিভাবে করা যায়। তো সেকেন্ড পার্টটা নিয়ে আমরা কাজ ফার্স্ট পার্টটা নিয়ে আমরা কাজ করি, এই পার্টটুকু। এখানে আমাদের অসুবিধা করছে কে? অসুবিধা করছে কিন্তু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের এই এক্স স্কোয়ার পার্টটা। তো কোনোভাবে আমরা যদি এখানে ওয়ান পাওয়ারের কিছু নিয়ে আসতে পারি, সাপোজ এই টাইপের ই টু দি পাওয়ার ইউ, অথবা ই টু দি পাওয়ার টু ইউ, অথবা ই টু দি পাওয়ার টু ইউ প্লাস ওয়ান, মানে একঘাতি কোনো কিছু যদি নিয়ে আসতে পারি, তাহলেই কিন্তু আমাদের জন্য সুবিধা হবে। সো একঘাতি কোনো কিছু আনার জন্য এখানে অবশ্যই আমাদের যেটা ব্যবহার করতে হবে সেটা হলো সাবস্টিটিউশন। তো আমরা যে সাবস্টিটিউশনটা এখানে ব্যবহার করব সেটা হলো z ইকুয়ালস টু এক্স স্কোয়ার্ড। সো এখান থেকে dz সমান সমান বলা যাবে 2x dx। ওকে, সো এখানে দেখি কি করা যায়। প্রথমত এই ইন্টিগ্রেশনটাকে আমরা দেখতে পাচ্ছি, এই যে 2x স্কোয়ার dx, এইটাকে কিন্তু আমরা এইভাবে আলাদা করে নিতে পারি। কিভাবে? এই যে 2x dx, এটাকে আলাদা করে নিলাম। তার সাথে এখানে আছে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর এখানে একটা এক্স রয়ে যায়। ওকে, চাইলে কিন্তু আমরা এভাবে আলাদা করে নিতে পারি। এখন আমার কাছে যদি শুধু এই পার্টটুকুকে ইন্টিগ্রেট করতে দিত, সেটা কিন্তু আমরা এই সাবস্টিটিউশনের মাধ্যমে খুব সহজে ইন্টিগ্রেট করে ফেলতে পারতাম। তাহলে খেয়াল করি ক্রুশাল একটা ব্যাপার। এইখানে এখন পুরো জিনিসটাকে আমরা দুইটা অংশে ভাগ করে ফেলেছি। একটা অংশ হলো আমাদের এই পার্টটুকু, আরেকটা অংশ হলো আমাদের এই পার্টটুকু, যার একটা পার্টকে ইন্টিগ্রেট করা সহজ এবং অন্য পার্টটাকে ডিফারেন্সিয়েট করা সহজ। তাহলে এখানে অবশ্যই আমরা যে ফর্মুলাটা ব্যবহার করব সেটা হলো ইউভি এর ফর্মুলা। সো ইউভি এর ফর্মুলাটা যদি আমি এখানে একবার লিখে দেই, সেই ফর্মুলাটা হলো অনেকটা এরকম: ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স, এটা মানে আছে প্রথমে ইউ স্থির, ভি এর ইন্টিগ্রেশন, এরপরে মাইনাস দিয়ে প্রথমে ইউ কে ডিফারেন্সিয়েশন, এরপরে ভি কে ইন্টিগ্রেশন। এবার যে রেজাল্টটা পেলাম সেই পুরো রেজাল্টটাকে আবার ইন্টিগ্রেট করতে হবে। তো ওভারঅল এই কাজটা করলে আমরা ইউভি এর ফর্মুলাটা ইউজ করতে পারবো। সো সেই কাজটা আমরা এখন এখানে করব। সো এখানে প্রথমে কি থাকবে? প্রথমে ইউ স্থির, দ্যাট ইজ এক্স স্থির, এই পার্টটার ইন্টিগ্রেশন, দ্যাট ইজ ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু টুয়াইস এক্স ডিএক্স। এরপরে মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্স এর ডিফারেন্সিয়েশন হলো 1 ইন্টু তার সাথে গুণ হবে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার 2x dx। আর এই যে পুরো রেজাল্ট আসে, এই পুরো রেজাল্টটার ইন্টিগ্রেশন। এখন এই ভিতরে যে ইন্টিগ্রেশনটা আছে সেটাকে আমরা একটু বাইরে হিসাব করে নিব। তো এখানে যদি দেখি আমাদের ইন্টিগ্রেশনটা হলো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইন্টু 2x dx। আমরা এই সাবস্টিটিউশনটা এখানে সার্টেনলি ব্যবহার করতে পারবো। ব্যবহার করলে এটা চেঞ্জ হয়ে যাবে কিসে? ই টু দি পাওয়ার, দেখি এক্স স্কোয়ারের বদলে কি বসবে? জেড। সো এখানে জেড বসলো। 2x dx, এই যে 2x dx, তার বদলে বসানো যাবে dz কে। সো এখানে dz বসলো। তাহলে ই টু দি পাওয়ার জেড dz, এইটার ডিফারেন্সিয়েশন আসবে ই টু দি পাওয়ার জেড প্লাস সি। তো যেহেতু এটা অলরেডি আমাদের একটা ইন্টিগ্রেশনের ভেতরে আছে, তাই সি পার্টটাকে এখন আমরা আপাতত লিখবো না। সো এই পুরো ইন্টিগ্রেশনটা হয়ে যাবে ই টু দি পাওয়ার জেড, আর জেড এর বদলে আমরা বসাতে পারবো এক্স স্কোয়ার্ড। সো এখানে থাকবে এক্স স্কোয়ার, তার সাথে প্লাস সি। সো হোপফুলি আমাদের রেজাল্ট আমরা বুঝতে পেরেছি। এই রেজাল্ট আমরা এখন এখানে ইউজ করব। সো প্রথমেই
এখানে থাকে এক্স, এই যে পুরো ইন্টিগ্রেশনটা সেটা মানে আসবে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, এরপরে মাইনাস এখানের যে ইন্টিগ্রেশনের ভেতরে কত থাকবে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স, এবং যেই পার্টটা আমরা ভুলে যাচ্ছি সেই পার্টটা হলো এই পার্টটা যা আমাদের এখানে যোগ আকারে থাকার কথা, সেটাকে আমরা এখানে লিখে নেই যোগ আকারে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স। আশা করি এতক্ষণে আমাদের ব্যাপারটা ক্লিয়ার। কি ব্যাপারটা ক্লিয়ার? যে আমাদের এই পার্টটা আর এই পার্টটা দুইজন কিন্তু ক্যান্সেল আউট হয়ে যাবে। তো ক্যান্সেল আউট হয়ে যাওয়ার কারণে আমরা যে ইন্টিগ্রেশনটা পাবো সেটা হবে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর যেহেতু আমাদের টোটাল ইন্টিগ্রেশনটা কমপ্লিট তাই আমরা এখানে লাস্টে দিয়ে প্লাস সি বসিয়ে দিব। সো ওভারঅল আমাদের যে কোয়েশ্চেনটা ছিল 2x স্কোয়ার প্লাস 1 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ডিএক্স, এটার রেজাল্ট আসলো এক্স ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস সি। সো এইভাবে কখনো কখনো আমাদের নন এলিমেন্টারি ইন্টিগ্রেশন থাকলে সেটা আমরা করতে পারি না, কিন্তু তার সাথে অন্য একটা পার্ট যদি আমরা যোগ করে দেই, নন এলিমেন্টারি পার্টটা বাদ গিয়ে আমাদের এরকম সুন্দর কোনো রেজাল্ট চলেও আসতে পারে। তো বেশ ইন্টারেস্টিং একটা অঙ্ক ছিল। হোপফুলি আমরা সামনে আরো কিছু নন এলিমেন্টারি ইন্টিগ্রেশন নিয়ে কাজ করব।